হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অ্যান্ড আমি ভাই আপনাদের সবসময় একটা বিষয় নিয়েই সবসময় আপনাদের সতর্ক করি যে ট্রেডিং একটা রিস্কি অ্যান্ড এখানে বুঝে শুনে ট্রেড করতে হবে। এখানে সব কিছু ডিসিপ্লিন অ্যান্ড রুলস মেনে ট্রেড করতে হবে। তাহলে আপনি এখান থেকে ভালো একটা মানে প্রফিট জেনারেট করতে পারেন। অ্যান্ড সেই লজিকে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতেছি। জাস্ট ভাই আপনাদের সাথে শেয়ার করব আজকে থেকে আপনাদের যেন লস আর না হয়, অ্যান্ড প্রফিট কীভাবে প্রত্যেকটা দিন গেইন করতে পারবেন, অ্যান্ড প্রত্যেকটা দিন যেন আপনার প্রফিট আপনার পকেটে আসে, হাতে আসে। সেই ভিডিওটা শেষ করেন, শেষ অবধি আমি সম্পূর্ণ প্রসেস বলে দেব। অ্যান্ড আপনি টিকে থাকবেন কিভাবে এই বাইনারি ট্রেডিংয়ে সব কিছু বলে দেবো, ঠিক আছে? শুধু বাইনারি ট্রেডিং না, আপনি যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি টিকে থাকবেন কিভাবে। জাস্ট আমি আজকে আপনাদের সাথে খুব বেশি স্ট্র্যাটেজি না, রুলস ফলো করাবো না। জাস্ট 5টা রুলস, আর মনে রাখার মতো এই 5টা রুলস যদি আপনি মনে রাখেন তাহলেই ভাই এখান থেকে আপনি হিরো। সো দেখেন ভাই, ট্রেডে জিততে হলে শুধু স্ট্র্যাটেজি জানলেই হয় না, বুঝতে পারছেন? শুধু স্ট্র্যাটেজি জানলেই হয় না, মানতে হয় কিছু নিয়ম, মানতে হয় ভাই। অনেক কিছু নিয়ম আছে, তার মধ্যে কিছু নিয়ম মানতে হবেই আপনাকে, মাস্ট। আর তার মধ্যে আজকে শেয়ার করছি 5টি নিয়ম আপনাদের সাথে। 5টি নিয়ম শেয়ার করব আজকে, আর যেগুলো মেনে চললে আপনার ট্রেডিং লাইফ ভাই হতে পারে আরও স্থিতিশীল ও লাভজনক। বুঝতে হবে বিষয়টা ভাই, আমি কি বলতে চাচ্ছি। আপনার ট্রেডিং লাইফ একেবারে উন্নত মানের চলে যাবে, অ্যান্ড লাভ অ্যান্ড প্রফিট আপনার হাতে। সো এই 5টি নিয়ম ফলো করেন, অ্যান্ড মার্কেট থেকে প্রত্যেকটা দিন প্রফিট গেইন করেন, অ্যান্ড লসকে অ্যাভয়েড করেন। সো আমি বেশি ভিডিওটা বড় করব না, কথাও বাড়াবো না, আমি সরাসরি চলে যাব আপনাদের এই 5টি টপিক, অ্যান্ড 5টি টপিকের মূল থিওরিগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেন আপনারা সুন্দরভাবে এখান থেকে বুঝতে পারেন যে এই 5টি টপিকেই আপনার লাইফটাকে ট্রেডিং লাইফটাকে চেঞ্জ করে দেবে। সো বেশি দেরি নয়, আমি এখনই শুরু করব। অ্যান্ড ফার্স্ট অফ অল, যদি আমি আপনাদের এটাই বোঝাই যে একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করুন। 1 নম্বর পয়েন্ট মার্ক করেন। একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করুন। মার্কেটের মধ্যে ভাই আপনারা কি করেন দেখেন, অনেকভাবে ট্রেড করে থাকেন, বিভিন্ন ধরনের গ্রুপে আছেন, ঠিক আছে? সবার স্ট্র্যাটেজি এক না। আপনি ইউটিউবে দেখলেন 3 থেকে 4 জনের ভিডিও, ঠিক আছে? 3 থেকে 4 জনের ভিডিও আপনি দেখলেন, অ্যান্ড সবার স্ট্র্যাটেজি সেম হয় না, ঠিক আছে? কিছু 19-20 হবেই, এটা আপনাকে মানতে হবে। এই যে স্ট্র্যাটেজিগুলো যখনই সমান হয় না, আপনি একটা দেখলেন একজনের স্ট্র্যাটেজি ফলো করলেন, সে সাপোর্ট থেকে সুন্দরভাবে প্রফিট করে, অ্যান্ড সাপোর্টটাকে কাজে লাগাইছে। অন্যজন প্রাইস অ্যাকশন লেভেলের উপরে, আবার অন্যজন ক্যান্ডেলস্টিক মুভমেন্টের উপরে, রিয়াকশনের উপরে, আবার কেউ ট্রেন্ডের উপরে, কেউ আবার আরও বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজির উপরে ট্রেড করে। আপনি এখন কি করলেন? আপনি তো ভাই একজনকে ফলো না করে সবাইকে ফলো করে আপনি সবগুলো মাথার মধ্যে সেট আপ করে নিলেন, ঠিক আছে? সেট আপ যখনই করে নিলেন, তখন কি হলো? আপনি একটা ট্রেড এক্সিকিউট করতে যাবেন, তখন কি হবে? আপনি কিন্তু ওই জায়গায় আপনার মাথার মধ্যে অনেক ধরনের স্ট্র্যাটেজি ঘুরতেছে। আপনি যখন যাই মনে করতেছেন তাই নিয়ে ট্রেড করতেছেন, দেখেছেন যে দিন শেষে লস। আর ভাই আমি বলে থাকি যে এরকম স্ট্র্যাটেজি ফলো না করে, যেমন আজ এটা কাল ওটা, এটা চলবে না ভাই, এগুলা না, ঠিক আছে? অবশ্যই আপনাকে বেছে নিতে হবে একটি স্ট্র্যাটেজি বেছে নিন, যেটা ভাই সেটা ভালো করে বুঝেন আমার কথাটা। একটা স্ট্র্যাটেজি বেছে নিন, সেটা ভালো করে বুঝুন এবং সেটাতেই দক্ষ হন। ভাই আপনি বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করার দরকার নেই, জাস্ট একটা স্ট্র্যাটেজি বেছে নেন, অ্যান্ড ওই স্ট্র্যাটেজি নিয়ে দক্ষ হন, ভালো করে বুঝুন, ভালো করে শিখুন ওই স্ট্র্যাটেজি নিয়ে। তাহলেই আপনি এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। নাম্বার 1, অ্যান্ড নাম্বার 1-এর যদি মাইন্ডসেট আপ হিসাবে এইটুকু মনে রাখতে পারেন, একজন ভালো ট্রেডার স্ট্র্যাটেজি বদলায় না, বরং স্ট্র্যাটেজিকে মাস্টারি করে। বুঝতে পারছেন আমার কথাটা আমি কি বললাম? একজন ভালো ট্রেডার কখনো স্ট্র্যাটেজি বদলায় না, যে স্ট্র্যাটেজিটা সে শিখছে ওই স্ট্র্যাটেজির ওপরেই কিন্তু সে মাস্টারি করে, এই জন্যই সে প্রো ট্রেডার হিসাবে সে পরিচিত। সো 2 নম্বর টপিকে চলে যাই, অ্যান্ড 2 নম্বর মার্ক করে নেন। 2 নম্বরে আছে কি? আমাদের মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে ভাই। অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট মাস্ট মেনে চলতে হবে ভাই। আপনি যদি মানি ম্যানেজমেন্ট এই বাইনারি ট্রেডিং হোক
ফরেক্স ট্রেডিং হোক, ক্রিপ্টো ট্রেডিং হোক, যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি যদি মানি ম্যানেজমেন্ট কখনোই ফলো করতে না পারেন তাহলে আপনি এখান থেকে টিকতে পারবেন না। সো তাই এখানে কি বলতে চাচ্ছি আমি, কখনোই এক ট্রেডে সব ব্যালেন্স ঢেলে দেবেন না। একটা ট্রেডে সব ব্যালেন্স, মনে করেন আপনার অ্যাকাউন্টে আছে $20, এখন আপনি একটা ট্রেড নিতে গেছেন অ্যান্ড ওই ট্রেডেই আপনি $100 মানে 100% মাইরা দিছেন, মানে ফুল অ্যামাউন্ট মাইরা দিছেন, এটা কখনোই ভুল করতে যাবেন না। অ্যান্ড এখানে আপনি অবশ্যই একটু রিস্ক নিতে পারেন 1% থেকে 5%, 1% থেকে 5% আপনি রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন। তবে আমি পার্সোনালি যেটা করি, রিকমেন্ড করি 5% কখনো যাবেন না, 1 থেকে 2% এইটুকু বেশি গুরুত্ব দিবেন, ঠিক আছে? সো তাহলেই আপনি মানি ম্যানেজমেন্টটা সুন্দরভাবে প্রপারলিভাবে করতে পারেন। আর মানি ম্যানেজমেন্ট না করতে পারলে আপনি ট্রেডিংয়ে কখনোই প্রফিটেবল একজন ট্রেডার হতে পারবেন না, আপনি লুজার ট্রেডার হিসাবে পরিচিত হবেন। অ্যান্ড আপনার যে লিডার বোর্ড সবসময় রেড কালারে থাকবে, সো গ্রিন কখনোই হবে না। সো বুঝতে পারছেন আমার কথাগুলো ভাই, একটু বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু আপনাদের সতর্ক অ্যান্ড সঠিকভাবে গাইডলাইন্সটা দিতেছি যেন আপনি এখান থেকে ভালো একজন ট্রেডার হিসাবে অ্যান্ড আপনার ব্যালেন্সকে সেভ রেখে প্রত্যেকটা দিন ডে বাই ডে প্রফিট গেইন করতে পারেন। সো এখানে মাইন্ডসেট আপ হিসাবে রাখতে পারেন আপনি, ট্রেডে বাঁচলে তবেই তো আবার ট্রেড করা যাবে, বুঝছেন? ট্রেডে বাঁচলে তবেই আবার ট্রেড করা যাবে। যদি ভাই আপনি এক ক্যান্ডেলে সম্পূর্ণ ব্যালেন্স না দিয়ে কিছু ব্যালেন্স রাখেন নেক্সট ক্যান্ডেলের জন্য, তাহলেই এখানে হবে কি, ট্রেডে বাঁচলে আপনি তবেই তো নেক্সট ক্যান্ডেলে মানে নেক্সট ট্রেড করতে পারবেন, এটাই। সো যাই হোক, 3 নম্বরে এখন আমি 3 নম্বর পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অ্যান্ড 3 নম্বর পয়েন্ট হচ্ছে লাভ অর লস। লাভ লস দুটোই স্বাভাবিক, বুঝলেন? লাভ লস দুটোই স্বাভাবিক। যদি ভাই মনে করেন আপনি এখানে লস করে ফেলছেন অ্যান্ড লসটাকে স্বাভাবিক না মেনে আপনি অস্বাভাবিক হিসাবে ট্রেড করতেছেন, যেমন মনে করেন মানে লস হয়েছে আপনার, এখন লস হয়েছে, এখন সেটা আপনি মেনে নিতে পারতেছেন না, মার্কেটের সাথে যুদ্ধ করতেছেন, মার্কেট আপনাকে কি করতেছে, মার্কেটও আপনারে বাস দিতেছে উল্টা পাশে। সো আপনি মার্কেটের সাথে কখনোই যুদ্ধ করবেন না। যেমন আপনার লস হলে হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, সেরকম প্রফিট হলেও লাফালাফি করা যাবে না ভাই। লাভ আর লস দুটোই স্বাভাবিকভাবে রাখতে হবে ভাই, বুঝছেন? লস হয়েছে আপনি ভেঙে পড়তে পারবেন না, স্বাভাবিক থাকেন, সহজ থাকেন অ্যান্ড ইজিলিভাবে ফিল করেন মার্কেটটাকে। অ্যান্ড প্রফিট হয়েছে আপনাকে লাফালাফি করা যাবে না, উত্তেজিত হওয়া যাবে না, অ্যান্ড আপনি যে অনেক কিছু করে ফেলছেন এমনটাও হওয়া যাবে না, আপনিও সেখানে স্বাভাবিক থাকতে হবে। অ্যান্ড স্বাভাবিক থেকে আপনি যেভাবে মানে মার্কেটটা অ্যানালাইজ করছেন সেম ওভাবেই ফিল করেন যে আপনার $2 প্রফিট হয়েছে, ঠিক আছে, এটা স্বাভাবিক, অ্যান্ড $2 লস হয়েছে সেটাকেও মেনে নিতে হবে অ্যান্ড ওটাও স্বাভাবিক। সো এই জন্যই বলি লাভ আর লস দুটোই স্বাভাবিক। লস হতেই পারে কিন্তু সেটা থেকে শিখুন ভাই লস হতেই পারে কিন্তু সেটা থেকে শিখতে হবে। আর যদি ভাই প্রতিটি লস হলো ভবিষ্যতের জন্য শিক্ষা, এইটুকু মাথায় রেখেন ভাই। আমি আপনাদের এইটুকু বোঝানোর চেষ্টা করতেছি, প্রতিটি লস হলো ভবিষ্যতের জন্য শিক্ষা। একটা কথা মাথায় রেখেন, আপনি প্রফিট করতেছেন ঠিক আছে, কিন্তু যেখান থেকে লস করতেছেন লসটা যে লস আপনাকে যে ধ্বংস করার জন্য বা ভেঙে পড়ার জন্য এটা কিন্তু না। আপনি যদি এটাই মনে করে ট্রেড করেন তাহলে পারবেন না। আপনি লস করছেন ঠিকই, কিন্তু ওই লস থেকে নেক্সট যে ক্যান্ডেলে ট্রেড করবেন অ্যান্ড নেক্সট যে নিয়মগুলো ফলো করবেন অ্যান্ড নেক্সট যে প্রফিট আনতে হবে সেটাই হচ্ছে শিক্ষা, লসটাই হচ্ছে শিক্ষা। ধরেন আপনার $10 লস গেছে, মানে আপনার $10 লস গেছে, এখন এই লস গেছে কি কারণে আপনাকে তো অবশ্যই লজিকটা বুঝতে হবে, কারণটা খুঁজতে হবে যে আপনার $10 লস হলো কি জন্য। মার্কেট বুঝলেন নাকি সাইকোলজি নষ্ট নাকি ইমোশন ধরছে, এই যে লসটা হইলো কি কারণে, এটা যদি বুঝতে পারেন অ্যান্ড আপনি মার্কেট থেকে জাস্টিফাই করে অ্যানালাইজ করতে পারেন যে আমার লস হওয়ার রিজনটাই এটা, যে আমি মার্কেট বুঝি নেই, যে আমার ইমোশন খাইছে, তখন আপনি ওটা থেকে নেক্সটে কিন্তু ওইটাকে অ্যাভয়েড করে চলবেন অ্যান্ড ওই জিনিসগুলো আপনার মাথার মধ্যে সেট আপ হয়ে থাকবে যে আমার এইরকম ভুল করা যাবে না, ঠিক আছে। সো 4 নম্বর পয়েন্ট, অ্যান্ড 4 নম্বর পয়েন্টে আসি। ভিডিওটা অলরেডি 10 মিনিট হয়ে গেছে, তারপরও ভাই আমি আপনাদের একটু রিকোয়েস্ট করি সম্পূর্ণ শেষ করেন, ভিডিওটা কন্টিনিউ করেন, ঠিক আছে। মানে আমি আপনাদের যতটুকু বোঝানোর চেষ্টা করতেছি এগুলা মানলে আপনি এনাফ,
মার্কেটের মধ্যে এনাফ, আপনার জন্যই প্রফিটের কোনো মানে ইয়াই নাই ভাই, লসের কোনো দিকেই নেই, শুধু প্রফিট আর প্রফিট। সো যাই হোক, অ্যান্ড 4 নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত ট্রেড করবেন না, মানে ওভার ট্রেডিং বর্জন করুন ভাই, ওভার ট্রেডিং বর্জন করতে হবে আপনাকে, অতিরিক্ত ট্রেড করবেন না, কখনোই না, অতিরিক্ত ট্রেড করবেন না। দিনে 2 থেকে 5টি ভালো ট্রেডই যথেষ্ট আপনার জন্য, দিনে 2 থেকে 5টি ভালো ট্রেডই যথেষ্ট। কারণ দেখেন একটা বিষয় বেশি মনে রাখেন, বেশি ট্রেড মানে বেশি ভুলের সুযোগ, কিন্তু বেশি ট্রেড মানে বেশি ভুলের সুযোগ। কারণ আপনি অতিরিক্ত ট্রেড করতেছেন মানে অল্প ব্যালেন্স দিয়ে করতেছেন, মানি ম্যানেজমেন্ট করেও করতেছেন, ঠিক আছে, কিন্তু যত বেশি ট্রেড করবেন তত সাইকোলজি আপনার নষ্ট হয়ে যাবে অ্যান্ড এখানে লোভ কাজ করবে, ঠিক আছে, আর বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্তগুলো নিয়ে থাকবেন, ঠিক আছে, এটা হচ্ছে একটু সমস্যা। তাই আমি মনে করি অতিরিক্ত ট্রেড করবেন না অ্যান্ড করা যাবে না। তাই দিনে বলতে কি বুঝাইছে, 24 ঘন্টায় একদিন, তাই না, 24 ঘন্টার মধ্যে 2 থেকে 5টা এরকম ট্রেড হলেই এনাফ। আপনি 24 ঘন্টার মধ্যে 2 থেকে 5টা সুন্দরভাবে অ্যানালাইজ করবেন, এরও একটু কম বেশি হতে পারে আপনার সাইকোলজির উপরেই, আপনি 6টা 7টাও নিতে পারেন, ডাজন্ট ম্যাটার, বাট যত কম নিতে পারেন ততই সেফ থাকতে পারবেন। আর অবশ্যই বুঝে শুনে ট্রেড করতে হবে, অ্যান্ড সারাদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 2 থেকে 5টা ট্রেড জাস্ট অ্যানালাইজ করবেন ডিপলি অ্যানালাইজ করবেন ভাই। তারপরে তো মার্কেট 100% না, অবশ্যই মানি ম্যানেজমেন্ট তো আপনার শক্তিশালী আছে, ডিপলি অ্যানালাইজ করবেন, প্রফিট করতে পারবেন। এই জন্যই বলি যে বেশি ট্রেড মানে বেশি ভুলের সুযোগ, তাই বেশি ট্রেড করবেন না। অ্যান্ড ফাইনালি ভাই, মাইন্ডসেট আপ হিসাবে এটা মনে রাখতে পারেন, কম ট্রেড বেশি মনোযোগ, এটাই সফলতার চাবিকাঠি ভাই, বুঝছেন, কম ট্রেড বেশি মনোযোগ, মানে অল্প ট্রেড করতেছেন কিন্তু মনোযোগটা অনেক আছে মার্কেটের মধ্যে, ডিপলি মনোযোগ দিয়ে আপনি অ্যানালাইজ করতেছেন, এই জন্যেই কম ট্রেড বেশি মনোযোগ। আর এই মনোযোগের কারণেই, এই কম ট্রেডের কারণেই এটাই সফলতার চাবিকাঠি আপনার প্রফিট হওয়ার জন্য। সো ফাইনালি লাস্ট অ্যান্ড 5 নাম্বার পজিশনে যাই। পজিশন টপিক হচ্ছে 5 নাম্বার, নিজের ইমোশন কন্ট্রোল করুন। এই যে এটাই হচ্ছে মূল বিষয়, এই যে 5টার মধ্যে কিন্তু ইমোশনটা একদম এটা ভাই এটা 100% আপনাকে কন্ট্রোল করতে হবে। নিজের ইমোশন কন্ট্রোল করুন। যদি নিজের ইমোশন কন্ট্রোল করতে না পারেন তাহলে ভাই আপনি এখান থেকে একদম নিঃস্ব অ্যান্ড জিরো। সো লোভ বা ভয় দুটোই ট্রেডের বড় শত্রু, মাথায় রেখে, লোভ আর ভয় দুটোই ট্রেডের বড় শত্রু। যদি লোভ করেন আপনি ধ্বংস হয়ে যাবেন। মনে করেন আপনি $5 প্রফিট টার্গেট রাখছেন, সেখানে $5 প্রফিট টার্গেট পূরণ হয়ে গেছে, সেখানে আপনি আরও লোভ করে আরও ট্রেড করতেছেন। সো এটা করবেন না। যত লোভ করবেন আপনি এখান থেকে ঝরে পড়বেন। আর যদি ভয় করেন, একটা ট্রেড লস হয়েছে বা 2টা ট্রেড লস হয়েছে, আপনি ভয় করে ট্রেড নিতেছেন না বা এমটিজি করতেছেন না, এটাও কিন্তু আপনার জন্য ব্যাড ভাই, এটাও আপনার জন্য ব্যাড। লোভ, তাই বললাম যে ভাই লোভ বা ভয় দুটোই ট্রেডের বড় শত্রু, দুইটাই বড় শত্রু। তাই এগুলা অবশ্যই বর্জন করবেন, অ্যাভয়েড করবেন। আর মাথা ঠান্ডা রেখে ট্রেড করুন, প্রতিশোধ নিতে নয়। এই যে ভাই মার্কেটে মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। যদি মার্কেটে প্রতিশোধ নিতে যান তাহলে হবে না ভাই। মনে করেন মার্কেটে আপনার $10 থেকে $20 লস গেছে, সাপোজ আপনার $10 লস গেছে, ওকে ফাইন, আপনার $10 লস দিতেই পারে, কারণ এটা মার্কেট ট্রেডিং, আপনার মেনে নিতে হবে। তাই এই যে $10 লস গেছে, এখন আপনাকে কি করতে হবে? অবশ্যই মাথা ঠান্ডা করতে হবে, অ্যান্ড মাথা ঠান্ডা করে নেক্সট ট্রেডগুলো আপনাকে এক্সিকিউশন করতে হবে, বা নেক্সট ট্রেডগুলো আপনাকে সঠিক অ্যানালাইজ করে একটা সঠিক এন্ট্রি নিতে হবে। তাই এখানে যদি আপনি মনে করেন আপনার $10 লস গেছে, আর আপনি যদি এখানে ভাই প্রতিশোধ নিতে যান, মানে মার্কেটকে আপনি ছাড়বেন না, আপনার $10 লস গেছে, আপনি মার্কেটকে বলতেছেন আমি তোরে দেব না, তোর থেকে আমি নেব, অ্যান্ড আমার যা লস আছে সব রিকভার করে এখনই প্রফিটে চলে যাব। এটাই হচ্ছে মার্কেটের ভাই প্রতিশোধ নেওয়া, এটাই বাংলা কথায় মার্কেট থেকে প্রতিশোধ নেওয়া। আচ্ছা এইগুলো কাজ করবেন না, এই প্রতিশোধ নেওয়ার দরকার নেই। মার্কেট আপনার $10 খাইছে, ঠিক আছে, আপনিও সুযোগ বুঝে মার্কেটকে খাইয়ে দেন আরও $10, তার থেকে ডাবল, তবে সুযোগ বুঝে।
এমনি এমনি না, ঠিক আছে? সুযোগ যদি আপনাকে দেয়, সুযোগের মানে সদ্ব্যবহার তো অবশ্যই করতে হবে আপনাকে। আপনি যদি এর বাইরে যান তাহলে হবে না, সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই জন্য আপনাকে ডিপলি মার্কেট অ্যানালাইজ করতে হবে, তাহলেই বেটার একটা প্রফিট গেইন করতে পারবেন, মার্কেট থেকে ভালো একটা প্রফিট নিয়ে বের করতে পারবেন প্রত্যেকটা দিন। তাই মাইন্ডসেট আপ হিসাবে এটাও রাখতে পারেন, ট্রেডিং একটা মানসিক খেলা, আবেগ নয়। সো এখানে বুঝছেন, ট্রেডিং কিন্তু মানসিক, মানে আপনার সব কিছুই মানসিকভাবেই চলে, এখানে আবেগ দিয়ে চলবে না। এখানে যদি আপনি আবেগ দেখান, মানে আপনার $5 $10 লস গেছে, আপনি আবেগে শেষ, ভেঙে পড়ছেন, আপনি এমন ইমোশনে পড়ে গেলেন, এমন আবেগে পড়ে গেলেন, আপনি ভাই এখান থেকে আর উঠতে পারতেছেন না। আপনি ওই ইমোশন আর আবেগের দ্বারাই যা ব্যালেন্স আছে শেষ, ব্যালেন্স জিরো করে ফেললেন। সো যাই হোক, এগুলা ভুল করেন না ভাই, কখনোই ভুল করেন না। আমি জাস্ট একটুই রিকমেন্ড করি, আমি যা এখনই বললাম এই পাঁচটা টপিক আর একটু রিপ্লেস করে দেই, আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট নম্বর আমি বলছি, একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করুন। 2 নম্বরে মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে। 3 নম্বরে লাভ আর লস দুটোই স্বাভাবিক রাখতে হবে। 4 নম্বরে অতিরিক্ত ট্রেড করবেন না বা ওভার ট্রেডিং বর্জন করতে হবে। অ্যান্ড 5 নম্বরে ফাইনালি নিজের ইমোশন কন্ট্রোল করতে হবে, অ্যান্ড করতেই হবে ভাই, মাস্ট। আর ভাই এই 5টি নিয়ম যদি আপনি প্রতিদিন অনুসরণ করেন, তাহলে ট্রেডের ধারাবাহিকতা, নিয়ন্ত্রণ এবং সফলতা আসবেই ভাই। ট্রেডের ধারাবাহিকতা, নিয়ন্ত্রণ তো সফলতা এমনি আসবে, এই 5টি নিয়ম যদি আপনি প্রত্যেকটা দিন ফলো করেন। আর একটা বিষয় ভাই, ভুলে যাবেন না, ডিসিপ্লিন ট্রেডাররাই লং টার্মে টিকে থাকে, মাথায় রেখেন ভাই, ডিসিপ্লিন ট্রেডাররাই লং টার্মে টিকে থাকে। কেন এই কথাটা বলা হয়েছে? যারা ডিসিপ্লিন মানে অ্যান্ড ডিসিপ্লিনের সাথে চলে, অ্যান্ড ডিসিপ্লিন তারা কখনো ভঙ্গ করে না, তারা লং টার্মে টিকে থাকে, মানে লং দিন তারা টিকে থেকে প্রফিট গেইন করতে পারে। আর যারা এইগুলা ডিসিপ্লিন, এই 5টা রুলস যারা ফলো করতে পারবে না, তারা ভাই কখনোই টিকতে পারবে না। অ্যান্ড সে লং টার্মে তো দূরের কথা, সে এক টাইমে শেষ, মানে সকালে থাকলে বিকালেই শেষ। সো ভাই যাই হোক, আমি আপনাদের সবসময় সতর্ক করি ট্রেডিংয়ের টিকে, মানে যারা ট্রেড করতে আসছেন নতুন, আমি এটা আরেকটা রিকমেন্ড করে দিই, এটা অপশনাল হিসাবে রাখতে পারেন, বা এটা পার্সোনালি আমি বললাম, ঠিক আছে? যে এই যে যারা নতুন একদম, তারা না বুঝে হুটহাট করে ডিপোজিট করেন না, অবশ্যই মার্কেটটাকে একটু বোঝার চেষ্টা করুন, বেসিকটা জানুন, বেসিক নলেজটা। ভাই বেসিক নলেজ যদি না জানেন, তাহলে আপনি এখান থেকে কোনো কিছু মানে আশা করতে পারেন না। সো বেসিক নলেজ অবশ্যই আপনাকে এখান থেকে গেইন করতে হবে, তারপরে আস্তে আস্তে আপনাকে শিখতে হবে, একদিনে পসিবল না, তবে আস্তে আস্তে, ঠিক আছে? আর আমি এটাই রিকমেন্ড করি, না বুঝে না শিখে ডিপোজিট করেন না হুটহাট করে। আর এতক্ষণ থেকে যা বললাম ভাই, এই 5টি নিয়ম ফলো করেন, আপনি এখান থেকে হিরো। অ্যান্ড মার্কেট আপনাকে কখনোই জিরো করতে পারবে না, আপনি মার্কেটকে খাইয়ে দিবেন সময় অ্যান্ড সুযোগ বুঝে। সো বিষয়টা বুঝেন, তাই এই 5টি নিয়ম ফলো করেন। আর যেটা বললাম ভাই, এগুলা যদি মাথার মধ্যে মাইন্ডসেট করে থাকেন, কারণ আজকের এই ভিডিওটাই হচ্ছে আপনাদের গাইডলাইন্স অ্যান্ড রুলসগুলো ফলো করার জন্য, সঠিক অ্যান্ড রিয়াল যে জিনিসগুলো মার্কেটের মধ্যে লাগে সেগুলোই শেয়ার করলাম, ঠিক আছে? সো যাই হোক, ভিডিওটা অলরেডি অনেকটা হয়ে গেছে, জানি না কতটুকু বিরক্তিকর মনে করছেন, তবে আই হোপ যে আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করছেন, আমি মনে করি আপনি এখান থেকে অনেক কিছু শিখে গেছেন অ্যান্ড বুঝে গেছেন যে মার্কেটে ট্রেডিংয়ে প্রফিট করার জন্য কী দরকার, ঠিক আছে? আর আমি যে আপনাদের সাথে এতক্ষণ থেকে ফাও করলাম ভাই, এটা এমনি আর ফাও করে নেই, আপনাদের ভালোর জন্যই করছি। কারণ দেখেন, ট্রেডিংয়ে লস করার রিজনগুলো খুঁজে বের করেন যে কী কারণে, যদি বুঝতে পারেন এই 5টার সাথে মিলাই দেখেন যে কোনো একটা মিলাই গেছে আপনার লস করার রিজনে, ঠিক আছে? মিলাই দেখেন। সো যাই হোক, যেগুলা ভাই আসলে মার্কেটে ঘটে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সটে আমি আরও অনেক মানে আরও সুন্দর স্ট্র্যাটেজি বা অন্য ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা আমার পাশে থাকেন, সাথে থাকুন, অ্যান্ড ফলো দিয়ে রাখেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটাকে। অ্যান্ড ভাই একটু পাশে থাকেন, লাইক কমেন্ট করেন, আমার একটু রেসপন্স দিয়েন, মানে উৎসাহ করেন, যেন আমি আপনাদের আরও ভালো কিছু দিতে পারি। অ্যান্ড ভাই এই ট্রেডিংটাকে কোনো পেইড হিসাবে না রেখে আমি যতটুকু পারি গাইডলাইন্স সব কিছু ফ্রি করে দেবো আপনাদের জন্য, ঠিক আছে? তো যাই হোক, এতক্ষণ থেকে মনোযোগ সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমি এটাই দোয়া করি আপনাদের জন্য, আপনারা যেন এই প্রত্যেকটা রুলস অ্যান্ড নিয়মগুলো ফলো করে আপনারা ট্রেডিং লাইফটাকে এনজয় করতে পারেন অ্যান্ড ভালো একটা প্রফিট গেইন করতে পারেন। সো এটাই দোয়া করি আপনাদের জন্য। আর সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও আপনাদের সাথে
অনেক কিছু জিনিস শেয়ার করতে পারি অ্যান্ড আমিও লাইফ টাইম যেন আমার পার্সোনাল জীবনটাকে যেন এনজয় করতে পারি। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।